বৃষ্টি হলো প্রকৃতির এক আশীর্বাদ। মেঘলা দিনে অঝরে ঝরতে থাকা বৃষ্টি আমাদের শেখায় জীবনের প্রতিটি দুঃখের পরেই শান্তিময় সুন্দর ভোরের আলো আসে। বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন পৃথিবীকে ধুয়ে মুছে নতুন করে সাজায়। এটি আমাদের আত্মাকে শীতল করে এবং জীবনের সব ক্লান্তি মুছে নতুন করে বাঁচার শক্তি যোগায়। আর এই এমন একটি সুন্দর পরিবেশে যদি একটু খাওয়া দাওয়া না করা হয় তাহলে কি হয়? তাই তো এক বাটি চিড়ে ও ছোট বাটির এক বাটি চানাচুর নিয়ে বসে পড়েছি চিড়ে ভাজা বানানোর জন্য। আর সত্যি বলতে এই ওয়েদারে আমার কাজ করতে একটুও ভালো লাগে না, তাই আজকে শর্টকাটেই চালিয়ে নিলাম। আজ আমি চিড়েটাকে একটু অন্যভাবে ভেজেছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপর চিড়েগুলোকে দিয়ে দিয়েছি। এরপর একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চানাচুর। চানাচুর দিয়ে আমি ভালো করে চিড়েটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপর আমি একটু আমের আচার বার করে নিলাম নিজের জন্য। আর এই আমের আচারটা খেতে অনেক মজার হয়। এই তো চিড়ে ভাজার আচারটা নিয়ে নিলাম। এখন শুধু 1 কাপ চা হলেই হয়ে যাবে। এদিকে বৃষ্টিটাও থেমে গেছে। আর এই যে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, তাই না? দেখেই চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। ফোনে জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনের থেকে এর থেকেও বেশি সুন্দর লাগছিল। তো বিকেলে চিড়ে ভাজা চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা 7টার সময় বাজার করতে। আর আমরা এখানে বেশিরভাগ সময় রাতেই বাজার করে থাকি। আর আজকে এসে দেখছি এখানে অনেক ভিড়, তাই বেশি ভিডিও করতে পারিনি। আর বিকেলে বৃষ্টি হওয়ার জন্য সবাই তাড়াহুড়ো করছিল, না জানি আবার কখন বৃষ্টি চলে আসে। এরপর বাজার শেষ করে আমরা চলে আসলাম পেস্ট্রি কিনতে। আর পেস্ট্রি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপর দোকান থেকে পেস্ট্রিটা নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এরপর আমি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে সব সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 2-3 দিনের মতো বাজার করেছি। আজ আমি কিনেছিলাম লাউ, বেগুন, পটল, বাঁধাকপি, আরো অনেক কিছুই ছিল। আর সাথে নিয়েছিলাম এই আমগুলো দেখতে অনেক সুন্দর, তাই না? আর এখানে কিন্তু আমের দাম অনেক বেশি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।